১ম বারেই যখন আমি কোন জায়গায় গেছি ঘুরতে, হুম? বা একটা পূজাতে, তখন যদি আমাদের গোত্র পুছলে জিজ্ঞেস করলে যে, "আপনারা কোন গোত্রের?" কশ্যপ গোত্র। তখন যখন আমার পাশে কোনো মানে ধরেন না, মানে বাঙালির মধ্যে মানে অনেক বড় গোত্রের থাকে, তখন তারা মানে তাদের মুখমন্ডল থেকে মানে এমন ফেস তৈরি করে সে জায়গায় মানে নিজেকেই মানে একটু মানে খারাপ মনে হয় যে উনি এইভাবে কেন করলো? মনে হচ্ছে যে আমার শরীর থেকে দুর্গন্ধ পেয়েছে তিনি। তো সে জায়গায় আমাকে খারাপ লাগে অনেক সময় ভাইয়া। এবং আরেকটা কথা বলতে চাই, হ্যাঁ, আছে আমাদের দেশেও আছে কিছু, কিছু ক্ষেত্রে যেমনি কি বিয়ে-শাদির মধ্যে যেমনি কি ধরেন না, এখন তো বুকের মানে সবাই থেকে একের সাথে এক জড়িত আছি। তো অবশ্যই সবার সাথে মানে এমনও হয়ে যায় হাই হ্যালোর মতন। তো ধরেন কেউ যদি মানে পছন্দ করে যেমনি আমাদের জাতি থেকে উপর জাতি, হুম? তো সেদিকে একটা বৈষম্য রেডি হয়। তারা মানে জাতপাত নিয়ে মানে ওই জিনিসটা দাবিয়ে দেয়। সেটা আর ইয়া হয় না। হ্যাঁ? সেদিকেও আমরা দেখেছি যেমনি কি আমি একটা কথা বলি, আমাদের গোত যে আমরা গোত্রতে বাস করি, হ্যাঁ? বসবাস। আ আমি যে হরিজনের মেয়ে, হরিজন কলোনির যে সম্প্রদায়ের মেয়ে, আমাকে কিন্তু হরিজন সম্প্রদায়ের মধ্যেই বিয়ে করানো হয়েছে। হুম? তো মানে জাতি, বর্ণ নিয়ে এই ভেদাভেদ তো আছেই। এই যে জনগোষ্ঠীর মধ্যেই বলি, ৮ টা জনগোষ্ঠী নিয়ে একটা সংগঠন। সেখানে কিন্তু আমি যেমন বলে দিয়েছি ৮ রকম ৮ রকমের কিন্তু আমাদের জনগোষ্ঠী আছে। যেমন আমি হলাম ডুমার, একটা আছে হেলা সম্প্রদায়। হেলার মধ্যে কিন্তু আমাদের সাথে বিয়ে-শাদী করা যাবে না এবং আমাদেরও সাথে হেলাদের মধ্যে মানে বিয়ে করা যাবে না। সেটাই সম্পর্ক আমি বললাম যে এটা পার্থক্য হলো যে মানে যে জাতি, হুম? যে জনগোষ্ঠী যার মধ্যে আছে সেই জনগোষ্ঠীর সাথেই মানে তাদের পরস্পরের সাথে মিল হবে। আর ওদের সাথে মিল হবে না। কিন্তু এখন এই ২০১৮ থেকে আমি দেখে চলে আসছি যে এখন আমাদের মধ্যে এই যে জনগোষ্ঠী যে ৮ জন আছে, এখন পরস্পরের ভিতরে বিয়ে-শাদী হচ্ছে। সেটা একটু খানিকটা আমাদের বৈষম্য পার হয়েছে। আমরা এখন মানে একটু ভালো একটু ভাবটা তৈরি করতে পারছি। কারণ সেখানে জাতভেদ নিয়ে মানে এখন একটু কমে আসতেছে। কিন্তু অত উপরে যায়নি। যেমনি ধরেন না দলিত সম্প্রদায়ের মধ্যে বা আরো উপরে, এর উপরে যদি গেলে মানে এখন পর্যন্ত যায়নি তেমন। আর দেখি এরকম যদি ভবিষ্যতে হতে পারে, কিন্তু সে জায়গা তো আমাদেরকে গড়ে তুলতে হবে ভাইয়া।